আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের প্রস্তুতি, অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা। নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা 17 জুলাই 2025। আজকের এই ভিডিওতে কথা বলবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক যে সুপারিশ এটা আজকে হবে কিনা এবং এই বিষয়ে কী কী তথ্য রয়েছে। পাশাপাশি আমরা জেনে নেব যে 40 মার্কের চাকরি হবে কিনা, এই বিষয়টিও জেনে নেব। সো ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হয়, প্রায় অর্ধলাখ শিক্ষক পদ শূন্যই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। সো এই কথাগুলো একটু আগে আমরা ভিডিওতে বলেছি, সেই কথাগুলো আবার এখানে তারা এই পত্রিকায়, অনলাইন পত্রিকায় উল্লেখ করে দিয়েছে এখানে। তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে আজকে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা বা রেজাল্ট প্রকাশ হবে কিনা। তো এখন বাজে প্রায় 7:30, এই ভিডিওটি আপলোড করতে করতে হয়তো 8টার কাছাকাছি চলে যাবে। তো সেক্ষেত্রে বলে রাখি যে আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা এখনও আছে, যদি বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতেছি যে রেজাল্ট প্রকাশ করা হবে না, আবার কেউ কেউ বলছে হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে না হয় সেটা আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে, যেটা আমি বারবার বলছি। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে এনটিআরসি সাধারণত প্রাথমিক সুপারিশের রেজাল্টগুলো এটা সাধারণত রাত্রে দেয়, অর্থাৎ রাত 11টার পরে বা 12টার দিকে এরকম সময় দিয়ে থাকে আমি যতটুকু জানি। তো আমার ভুল হতে পারে, বাট এরকম সময় দেয় আমার জানার মতে। 16তমতেও মনে হয় এরকম হয়েছিল, আমার যতটা মনে পড়ে। তো ঠিক আপনারা রাত 12টা বা 11টা এরকম সময় আশা করা যায় রেজাল্ট পেয়ে যেতে পারেন, যদি রেজাল্ট প্রকাশ করে কর্তৃপক্ষ। এখন আসা যাক যে 40 মার্কের চাকরি হবে কিনা। এখানে আপনারা জানতে পেরেছেন যে প্রায় অর্ধ লাখ প্রতিষ্ঠান ফাঁকা থাকবে। সেক্ষেত্রে সবাই কি চাকরি পাবে? না, সবাই চাকরি পাবে না। কারণ হচ্ছে যেমন কিছু কিছু সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংরেজি এবং অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, এর মধ্যে পদসংখ্যার চেয়ে প্রার্থী অনেক। সেক্ষেত্রে এই সকল প্রার্থী যতগুলো পদসংখ্যা ঠিক ততটাই চাকরি হবে, এর বেশি চাকরি হবে না। সুতরাং যাদের মার্ক কম এবং প্রতিষ্ঠান চয়েসে ভুল দিয়েছেন, সেক্ষেত্রে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কম। এখন 40 মার্কেও আপনার চাকরি হতে পারে, সেটা আপনি চয়েস লিস্ট কীভাবে সাজিয়েছেন এবং আপনি ইয়েস অপশনে টিক মার্ক, অর্থাৎ যে অপশনটিতে 40টির পরে অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে ইয়েস অপশন, এখানে আপনি ক্লিক করেছেন কিনা, তো এইগুলো বিষয় ওখানে বিবেচনায় থাকবে। সো আশা করা যায় যে আপনি যদি চয়েস ঠিকঠাকভাবে দিয়ে থাকেন এবং আপনার মার্ক যদি কমও হয়, সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন। এবং অনেক প্রার্থী যারা 40 পেয়েছেন বাংলা এবং ইংরেজিতে, তাদের অনেকেরই চাকরি হবে না, কেননা তাদের মার্ক কম। দ্বিতীয়ত যতগুলো মানে পদ ফাঁকা আছে তার চেয়ে প্রার্থী বেশি রয়েছে। সুতরাং বলাই যায় যে আপনার মার্ক কম থাকা সাপেক্ষে, অর্থাৎ মার্ক যেহেতু কম, এই জন্য চাকরি নাও হতে পারে। এই জন্য হতাশ হবেন না, সামনে যে অন্যান্য চাকরিগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকবেন। পাশাপাশি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, এদের মধ্যে অনেকেরই কম মার্ক, অর্থাৎ চাকরি হবে। যাদের ভৌত বিজ্ঞান 40 মার্ক রয়েছে এবং আরবিতে 40 মার্কে অনেকের চাকরি হবে এবং ম্যাক্সিমাম সবারই চাকরি হবে বলা যায়। তো এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন কথা বলবো, সেটা হচ্ছে যে আরও এক শ্রেণীর প্রার্থী আছে, তারা চাকরি পাবে না। সেটা হচ্ছে যারা আবেদনে ভুল করেছেন। সাপোজ আপনি এমন একটা পোস্টে আবেদন করেছেন বা আপনার সার্টিফিকেটে লেখা আছে কারিগরি বা টেকনিক্যালে, সেক্ষেত্রে আপনি জেনারেলি অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। আপনার আবেদন করতে ভুল হয়েছে যেহেতু, সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন না। আবার আপনার সার্টিফিকেট জেনারেল, কিন্তু আপনি টেকনিক্যাল প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, কিন্তু কোনো কারণবশত যদি আপনার টেকনিক্যাল চয়েস এসে থাকে, সেক্ষেত্রে আপনি চাকরি পাবেন না। আপনার চাকরি পেলেও আপনার বেতন হবে না। তো একটা জটিল নিয়োগ পরীক্ষায় আপনি ভোগান্তির মধ্যে পড়ে যাবেন। সো আশা করছি যে আপনারা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছেন। তো অনেকেই আমার কাছে জানতে চান 40-এ চাকরি হবে কিনা। আশা করা যায় যে আপনার চয়েস লিস্ট এবং অন্যান্য সকল কিছু ঠিক থাকলে 40-এ চাকরি হবে। এবং আবারও রেজাল্টের কথা বলছি, রেজাল্ট আজকেই প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি কোনো কারণে না হয়, সেটা হচ্ছে আগামী সপ্তাহে প্রকাশ হবে। আর এনটিআরসি কখনো বলে না যে রেজাল্ট প্রকাশ আজকেই করব বা এখনই করব, এরকম কোনো কিছু এনটিআরসি তাদের তরফ থেকে বলে না। সো এখানে বুঝতেই পারছেন যে এনটিআরসি বলেছে শীঘ্রই নিয়োগ সুপারিশ প্রকাশ করা হবে। সো এই কথাটা এখানে সুন্দর করে লেখা আছে এবং একটু আগে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই শিরোনামটি করেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের প্রস্তুতি, অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা।
সো আশা করা যায় যে আপনারা আজকের এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আরেকটি কথা, 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার শীঘ্রই আসছে, আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।